কি ভাবছো আজকের ভিডিওটা এরকম ভাবে শুরু হলো কেন? আমি আজকে তোমাদের বাজারে নিয়ে যাচ্ছি। আসলে আমি বাজারে যাচ্ছি তো যেতে যেতে হঠাৎ মনে হলো যে এই যে আমি বাজারে যাই, হয়তো বিষয়টা খুবই সাধারণ, কিন্তু যখন শুরু হয়েছিল আমার যাওয়াটা তখন এর একটা অন্যরকম গল্প ছিল। তো ভাবলাম যে আমি বাজারটা করি আর সাথে সাথে তোমাদের সাথে সেই মেমোরিগুলো একটু শেয়ার করে নিই। দেখো, আমাদের প্রত্যেকের বড় হওয়াটা কার কোন ঘটনার মধ্যে দিয়ে শুরু হবে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল। যখন সেই ঘটনাগুলো আমাদের লাইফে ঘটে তখন সেই বিষয়গুলো খুবই সাধারণ থাকে, কিন্তু অনেকটা পরে গিয়ে আমরা বুঝতে পারি ওই সামান্য একটা ঘটনা শুরু করেছিল আমাকে বড় করতে। আমি যে বড় হচ্ছি সেটার প্রথম ধাপ বোধহয় এটাই ছিল। তো এইরকমই একটা স্টোরি আমার বাজার করার গল্প। গল্পটা একদম ভ্যাবাচ্যাকা খাওয়ার মতো হতে পারত, কিন্তু আমার একটা বান্ধবী ছিল সাথে। ও আর আমি দুজনে পড়তে যেতাম আমাদের বাড়ির থেকে 4-5 কিলোমিটার দূরে। তো সেখান থেকে পড়ে ফেরার পথে ও আর আমি বাজারে যেতাম। কিন্তু সমস্যা হলো এত বড় বাজার, আমরা যে কোথা থেকে জিনিসপত্র কিনবো, কে যে ঠিকঠাক দাম নেবে, আর তারপরে সবজি কি করে বুঝবো কোনটা ভালো, কোনটা নিলে ঠিক হবে, আমরা সেটাও জানতাম না। আর মাছ বাজারের কথা যদি বলি তাহলে কত রকমের মাছ তো চিনতামই না। ওখানে যে কাকুরা থাকতো তাদেরকে জিজ্ঞাসা করতাম মাছের নাম কি। এইভাবে এক রাউন্ড শুধু অচেনা মাছগুলোকে চিনতাম, তারপরে রাউন্ডে এসে মাছ কিনতাম। মাঝে মাঝে বাজার করে যদি কিছু টাকা বাঁচতো তাহলে ও আর আমি দুজনে মিলে চলে যেতাম পরোটা বা কচুরি খেতে। এখানে একটা মজার ঘটনা আছে। তখনকার সময় কচুরি, পরোটা সব কিছুই 3 টাকা করে বিক্রি হতো। তো বাজারের মধ্যে যেখানে 3 টাকা করে কচুরি বা পরোটা বিক্রি হতো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হতো। বাজারের ব্যাগ, পিঠে পড়ার ব্যাগ, এগুলো নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে আমাদের খুব অসুবিধা হতো। তাই আমাদের একদিন ইচ্ছে হয়েছে আমরা উল্টো দিকের একটা বড় মিষ্টির দোকান আছে, ওই দোকানেও কচুরি বিক্রি হয়, তো আমরা দুজনে ওই দোকানে কচুরি খাবো। তাই দুজনে চলে গেছি সেই কচুরি খেতে। গিয়ে যথারীতি 3টে করে কচুরি 2 জায়গাতে অর্ডার দিয়ে আমরা নিশ্চিন্তে চেয়ারে বসে রয়েছি। দোকানটাতে মিষ্টি, কচুরি সব কিছু ভালো হয় বলে খুব ভিড় থাকে, তো সেই জন্য কাকুর একটু দিতে দেরি হচ্ছিল। আমরা বসে গল্প করছি। এবারে আমাদের উল্টো দিকে একজন স্বামী স্ত্রী বসে রয়েছেন, ওনারা কচুরি খাচ্ছেন। এর মধ্যেই ওনার ওয়াইফ জিজ্ঞাসা করছেন যে কচুরি কত করে নিল। তখন উনি বলছেন একটা কচুরি 5 টাকা পিস। এই কথা আমিও শুনেছি আর আমার বান্ধবীও শুনেছে। শুনে ব্যাস আমাদের তো কাজ হয়ে গেছে। এর মধ্যেই দেখি দোকানদার কাকু কচুরি নিয়ে আমাদের দিকে আসছে। আমি আমার বান্ধবীকে বললাম চল, উঠে এখান থেকে চলে যাই। আর ও তো একটু ভয় পাচ্ছে, ও বলছে না আমি যাব না। আর আমি চিন্তা করছি এখন যদি এখানে থাকি তাহলে এরপরে আমি কি করব। আমি আর বসিনি ওখানে, আমি তাড়াতাড়ি উঠে বেরিয়ে আসছি। এবার কাকুর সাথেই সামনাসামনি দেখা হয়ে গেছে। কাকু বলছে কি হলো, চলে যাচ্ছে, খাবে না? আমি বলছি হ্যাঁ দিন, আসছি বলে আমি ওখান থেকে বেরিয়ে উল্টো দিকে রাস্তায় এসে চুপ করে দাঁড়িয়ে রয়েছি। একটু সামনের দিকে এগিয়ে এসে দাঁড়িয়েছি যাতে করে উনি দেখতে না পান। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে খেয়াল করছি যে আমার বান্ধবী আসে নাকি। ওকে তো বেচারা ফেলে রেখে এসেছি, আমার কাছে তো কোনো অপশানও ছিল না, কি করতাম। তারপরে খানিকক্ষণ অপেক্ষা করার পর দেখছি আমার বান্ধবীও চলে এসেছে। ওকে জিজ্ঞাসা করলাম তুই কি বলে এলি? ও বলল তোটা সময় হয়ে গেছে, আমি এখনো ওখানে যাচ্ছি না কেন, তাই আমাকে খুঁজতে আসছে, এই বলে চলে এসেছে। এরপর 1 মাস আমরা 2 বন্ধু আর ওই রাস্তার মুখো হইনি। তো কেমন লাগলো বলো গল্পটা? জীবনের দায়িত্বের সঙ্গে সঙ্গে যখন ছোটোখাটো এরকম আনন্দ মজা সব কিছু জুড়ে যায় তখন অভিজ্ঞতাটা অন্যরকম হয়, কি তাই না?